হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো সানডে মর্নিং তো আজকে আমার জন্য বলতে পারো একদম রিল্যাক্স মর্নিং, কারণ অভিজিৎ নিয়ে গেছে ডুগুকে ক্লাসে। তো আমার কোনো টেনশন নেই, বাট হ্যাঁ একটু মন দিয়ে রান্না করব আজকে। তো সেই কারণে সব বাজার টাজার অবশ্য ঘরে বসেই করে নিলাম, কোথাও যাই ঠাইনি। তো উঠে বাজার হয়ে গেল, তার সাথে ব্ল্যাক কফিও খেলাম। এখন গিয়ে রান্নাটা বসাবো, তারাই ডুবুরা এলে ব্রেকফাস্টটাও করবো। এই তবে তার আগে এলাম, ভাবলাম যে এইদিকে দেখো রোদ টোদ নেই, সুন্দর ওয়েদার, তো আরও ভাবলাম যে একটু ছাদে আসি, তোমাদের সাথেও কথা বলি। তো সেটা হচ্ছে বেশ আমাকে অনেকেই জিজ্ঞেস করে রিগার্ডিং ধরো রান্নাঘরের হাইজিন মেনটেন। তো সেটা নিয়ে ভাবলাম দু একটা জিনিস বলি, কয়েকটা জিনিস রিলেট করে এই জিনিসটা আমার মাথায় এলো। সেটা হচ্ছে দেখবে কিছু কিছু মানুষ বা বাড়িতে রিপিটেড সর্দি কাশি লেগে থাকে, বা এই মাঝে মাঝে টুক করে জ্বর এলো চলে গেল এরকম। বাট হ্যাঁ, ডিসক্লেমার শুরুতেই বলে রাখছি, আমি কিন্তু কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছি না, বা আমি কোনো স্পেশালিস্ট নই, বা আমি সেই একেবারে লজিক্যালি বলছি না। জাস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি যে এটা আমি ডিফারেন্সটা দেখেছি সেই কারণে। তো এইগুলো না, কিছু তো ডেফিনেটলি তোমার অন্যান্য মেডিকেল রিজন থেকেই থাকে, বাট টু সাম এক্সটেন্ট না, কিছুটা তোমার এই কিচেন থেকেই ব্যাপারগুলো সূত্রপাত হয়। তার কারণ হচ্ছে কয়েকটা জিনিস। এক তো হচ্ছে যদি তোমার আরশোলা বা এই টাইপের কোনো কিছু যদি রান্নাঘরে থাকে না, আমাদের অজান্তেই অনেক কিছু হয়তো লিক করে চলে যায় অনেক সময়, তো সেইগুলো থেকে এইগুলো ছড়ায়। তো তার জন্য বেসিক যে জিনিস কয়েকটা, সেটা হচ্ছে যে তোমার এক তো হচ্ছে রান্নাঘরটা সবসময় চেষ্টা করবে উইকে মিনিমাম একদিন ডিপ ক্লিন করতে ওভারঅল। আর সেকেন্ডলি রেগুলার কিচেন পরিষ্কার রাখার চেষ্টা করবে, আর স্পেশালি রাত্রে শুতে যাওয়ার আগে কিচেন যেন একদম পরিষ্কার থাকে। আর সেক্ষেত্রে ইনক্লুডিং বাসনও বলছি, মানে যেগুলো আমাদের খাওয়া এঁঠো বাসন। অবভিয়াসলি রাত্রিবেলা তো মানে ধরো হাউস হেল্প তো আর রাতে আসবে না, আসবে পরের দিন সকালে এসে বাসনগুলো মাজা হবে। কিন্তু সেক্ষেত্রে রাত্রিবেলা আমি বলছি না বসে বসে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রাখতে, বাট আমি অনেক সময় এটা অবজার্ভ করেছি যে খাওয়ার পরে যখন আমরা মানে থালাটা ধুতে দিই, তো অনেকেই আমি দেখেছি অ্যাজ ইট ইজ জল না দিয়ে বা ধুয়ে ওটা জাস্ট বেসিনে হয়তো রেখে দিল, বা যেখানেই তোমাদের ডাম্প করা যে প্লেসটা থাকে রেখে দিল, অর মেবি ওপর দিয়ে হালকা একটু জল ছিটিয়ে রেখে দিল। একদম এই ভুলটা একদম করো না। রাত্রিবেলা সব সময় খাওয়ার পরে যে বাসনটা রাখছো বেসিনে, সেটা চেষ্টা করবে প্রত্যেকটা বাসন ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে রাখতে। কারণ কি, ওই যে থালাগুলোতে একটু একটু খাবারের যে অল্প একটুখানি হলেও যে ধরো একটুখানি ভাত লেগে রইলো বা একটু তরকারি রইলো, সেইগুলোই না অ্যাট্রাক্ট করে রাত্রিবেলা এই সমস্ত আরশোলা বা অন্যান্য যে কোনো পোকামাকড়কেই অ্যাট্রাক্ট করে। তো এটা ভীষণ বেসিক থিং। যদি তুমি রাত্রিবেলা কিচেনটাকে অ্যাটলিস্ট বাসনগুলো সুন্দর করে ইনফ্যাক্ট জানো তো এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলে, ধরো তুমি এই যে ডিশওয়াশারেও যখন দেওয়া হয় তখনও কিন্তু বাসনগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে তবেই দেওয়া যায়। হ্যাঁ, আর ইভেন নেক্সট ডে যখন হাউস হেল্পও আসবে না, ওদেরও কিন্তু মাজতে বেশ সুবিধাই হয় যদি এরমভাবে রাখো। আর বা হয়তো কোনো কিছু ধরো মিষ্টি জাতীয় আইটেম বা কিছু স্টিকি আইটেম বানালে, সেগুলোও কিন্তু ইজিলি পরের দিন মাজার সময় চলে যায়। তো এটা একটা ভীষণ বড় পয়েন্ট, যেটা আমরা অনেকেই নেগলেক্ট করে যাই, বাট এটা কিন্তু বিশালভাবে হেল্প করে বাড়িতে যে কোনো রকমের পোকামাকড়কে আসতে না দেওয়া। এখন দেখো সব কিছু করেও অনেক সময় কিছু কিছু কারণে তোমার যেমন আরও কিছু অ্যাসোসিয়েটেড কারণ থাকে, বাড়িতে তোমার ফার্নিচারগুলো কোন মেটেরিয়ালের রয়েছে তার উপরেও ডিপেন্ড করে অনেক সময় এসব টুকটাক পোকামাকড়। হ্যাঁ, তো এবার তো আমি সেই দিকটা যাচ্ছি না আজকে, আমি কিচেনের দিকটাই বলছি। হালকা একটু রোদ এসে গেল। আর এছাড়াও তোমার
কিচেনের যে তোমার যে ডিফারেন্ট ড্রয়ারগুলো আছে না, সেই ড্রয়ারে দেখবে আমরা অনেক কিছু ডাম্প করে রাখি। মানে ধরো ড্রয়ারটা হয়তো বানিয়েছি হয়তো চামচ রাখার জন্য, আর তার সাথে অনেক পুরনো জিনিসপত্র তার মধ্যে থেকে যায়, যেগুলো আমরা সত্যি ইউজ করি না। তো সেটা সবসময় চেষ্টা করো ব্যাপারটাকে খুব সিম্পল রাখার। মানে সবসময় কিচেনের যে কোনো র্যাক বলো, ড্রয়ার বলো, আলমিরা বলো, যেটাই হোক না কেন, সব কিছু ভীষণ সিম্পল রাখার চেষ্টা করো। যেটুকু দরকার সেটুকুই রেখো, যেগুলো দরকার নেই অ্যাটলিস্ট যখন উইকে একবার ক্লিন করা হচ্ছে না, চেষ্টা করো যে, আমি বলছি না ধরে ফেলে দিতে, তুমি সেগুলোকে অ্যাটলিস্ট ওখান থেকে রিমুভ করে সুন্দর করে প্যাক করে তুমি আলাদা জায়গায় তুলে রেখে দিলে, যেটা ইউজ হয় না। বাট অ্যাটলিস্ট চেষ্টা করো কিচেনের মানে হাতের কাছে যে তোমার কাবার্ড বলো কি ড্রয়ারগুলো বলো, সেইগুলোতে যেগুলো অ্যাটলিস্ট নিত্য প্রয়োজনীয় শুধু সেইগুলোই রাখতে, ব্যাপারটাকে ভীষণ ছিমছাম রাখতে। তাহলে দেখবে অটোমেটিক্যালি না পুরো ওভারঅল কিচেনটাই ভীষণ ক্লিন থাকবে। আর তার সাথে হচ্ছে আরেকটা পয়েন্ট বলছি, আরও দুটো পয়েন্ট। সেটা হচ্ছে যে আমরা কিছু জিনিস আছে, ধরো চালের ড্রাম, আটার ড্রাম, এগুলো মনে করি প্রত্যেকবারই দেখবে আমরা হয়তো ক্লিন না করেই রিফিল করতেই থাকি, যে আটা শেষ হয়ে গেছে ওর ওপরেই ঢালতে থাকলাম। তো সেটা চেষ্টা করো অ্যাভয়েড করার। অ্যাটলিস্ট মানে প্রত্যেকবার যদি নাও পারো, ডিপেন্ড করে তোমার ফ্যামিলি সাইজের ওপর। যদি ছোট ফ্যামিলি হয় ডেফিনেটলি হয়তো ব্যাপারটা, ধর আমি কথার কথা বলছি 10 কেজি আটা, এবার একটা ফ্যামিলিতে যদি দুজন থাকে তার ডেফিনেটলি একটু হয়তো শেষ হবে লেটে বা ইউজেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর হয়তো ফুল সাইজ ফ্যামিলির আরও তাড়াতাড়ি শেষ হবে। তো এবার যদি ফুল সাইজ ফ্যামিলি হয়ে থাকে তাহলে হয়তো প্রত্যেকবার ক্লিন না করে সে হয়তো মানে প্রত্যেক দুবারে হয়তো ক্লিন করলো। বাট যখন ছোট ফ্যামিলি হয়, ব্যাপারটা অনেক দিন ধরে স্টোর রয়েছে, তখন চেষ্টা করো প্রত্যেকবার ওটাকে ক্লিন করার। চালের ড্রাম, আটার ড্রাম, এগুলো সব কিছুই আর কি, মানে যেগুলো বিগ স্টোরেজ থাকে। আর তাছাড়াও প্রত্যেকটা মানে যে স্টোরেজের কন্টেনারগুলো, সেগুলো চেষ্টা করো সবসময় ভীষণ ক্লিন রাখার। তাহলে না এগুলোও তোমার এই সমস্ত পোকামাকড়কে অ্যাট্রাক্ট করবে না। আর আরেকটা হচ্ছে যে, আমি এটা একটা অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, তোমরা অনেকেই রিলেট করতে পারবে ভেবে দেখলে। আমরা না মাসকাবাড়ি বাজার করার ছুতোতে অনেক কিছু কিনে ফেলি যেগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, এবং সেগুলো কি হয়, যেখানে আমার মাসকাবাড়ি স্টোরেজের যে জায়গাটা ধরো, সেখানটা মানে জিনিস ডাম্প হয়ে থাকে। আর যদি রেগুলার তুমি ধরো ক্লিন যখন করছো না, তখন দেখবে যখন তুমি ওই মাসখানেক পরে কি হয়তো যদি আরও দীর্ঘদিন পরে তোমার ক্লিনিংয়ের হ্যাবিট থাকে, খুলবে যখন তুমি দেখবে তার থেকে কত প্যাকেট বেরোচ্ছে যেগুলো হয়তো অলরেডি এক্সপায়ার্ড, বা হয়তো এক্সপায়ারি ডেটটা নোটিস করলাম না, তখন মনে পড়লো আচ্ছা তখন ইউজ করে নিলাম। এইগুলোও কিন্তু ইনডাইরেক্টলি শরীরকে ভীষণ ক্ষতি করে। মানে এক তো এক্সপায়ারি ডেট দেখে সবসময় ইউজ করা উচিত। এবার চেষ্টা করো ইভেন মাসকাবাড়ির বাজারটাও যখন করছো না, যেটুকু প্রয়োজন সেটুকুই কিনতে, বাকি যেটুকু দরকার সেগুলো যখন দরকার তখনই কিনো। বেকার স্টোর করে রেখে লাভ নেই। মানে হয়তো আমরা অনেক সময় না আবেগের বশে ভাবি যে এই আজকে একটু সব রকম ডাল কিনি, লাগবে কোনো না কোনো দিন বানাবো, বাট হয়তো বানিয়ে ওঠাই হয় না। আমাদের হয়তো অভ্যেস 2-3টে ডালের মধ্যে লিমিট থাকার, এবার 5 নম্বর কি 6 নম্বর টাইপের ভ্যারাইটিটা কিনলাম, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অভ্যেসে নেই। ওটা আমি শখেই কিনলাম, যে কাউকে হয়তো দেখেছি বা মাথায় কোনো রেসিপি এসছে আমি ওটা বানাবো বলে, বাট আলটিমেটলি হয়তো ভুলেই গেলাম। তো যেগুলো তোমার শখের জিনিস না, চেষ্টা করো তখন না মানে সেই আইটেমগুলো যখন তোমার দরকার তখনই টুক করে কিনে এনে বানাতে। তাহলে দেখবে এই ছোটোখাটো ওয়েস্টেজ বলো বা এই ধরনের নেগলিজেন্সিগুলো অ্যাটলিস্ট তুমি অ্যাভয়েড করতে পারবে, আর তোমার কিচেনও অনেক পরিষ্কার থাকবে। এটা দেখেছি একটা টাইমে আমার বাড়িতেও। প্রথম দিকে যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন আমিও দেখেছিলাম যে তখন হয়তো একসাথে প্রচুর কিনলাম, কিনে তারপর যখন বসছি সর্ট আউট করতে, তখন দেখছি অনেক জিনিস এক্সপায়ার করে গেছে, কি হয়তো ভেবেছি বানাবো বাট বানিয়েই উঠিনি। তো এরকম একবার দুবার হওয়ার পর থেকে আমি একদম বন্ধ করে দিয়েছি। আর এটা হয়ে গেল একটা পয়েন্ট। আরেকটা তো বললাম এই চালের ড্রাম, এগুলো ক্লিন রাখা। তো এইগুলো না টুকটাক তোমার জিনিস যেগুলো একটু চেষ্টা করো মেনটেন করতে, তুমি দেখবে তোমার কিচেনও পরিষ্কার থাকবে, আর জিনিস নষ্ট হবে না,
আর তুমি আননোয়িংলি এক্সপায়ার্ড জিনিসপত্র ইউজ করবে না, যেটার অনেক মানে কি বলবো ইনডাইরেক্ট এফেক্ট আমাদের শরীরে থাকে, যেগুলো আমরা অনেকেই লক্ষ্য করি না। আবার অনেকে আছে যে তোমার অনেকে হয়তো, এটা তো আমি বললাম যার হয়তো ধরো একটা প্রপার জায়গা রয়েছে যেখানে মাসকাবারি জিনিসগুলো স্টোর থাকে, অনেকের হয়তো সেটা নেই, অনেকের হয়তো সেটা স্ক্যাটার থাকে, এনে এদিক ওদিক ছড়িয়ে কিচেনের মধ্যেই রইলো, বাট এক জায়গায় নেই, ছড়িয়ে রইলো। অনেক সময় সেগুলো চাপা পড়ে আমরা ভুলে যাই। তো পরে যখন বের করলাম তখন দেখা গেল যে সব ম্যাক্সিমাম জিনিস হয় এক্সপায়ার্ড, এবার অনেক সময় মায়ায় পড়ে আমরা ভুল করে ইউজও করে ফেলি। তো সেক্ষেত্রে তোমার একটা ইকোনমিক্যাল সেভিংসও হবে। আরেকটা হচ্ছে যে আমি দেখেছি যে ধরো স্পেশালি মশলার প্যাকেট, হ্যাঁ, এইগুলো খুলে ইউজ করে সেটা প্রপারলি স্টোর অনেকেই করতে মানে অ্যাভয়েড করে যায় বা হয়তো পেরে ওঠে না, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, কাউকে ব্লেম করছি না ডেফিনেটলি, বাট ওই মশলার প্যাকেটগুলো হয়তো হলুদের প্যাকেট, গরম মশলার প্যাকেট খুলে সেগুলো ওরকম ওপেন অবস্থাতেই রয়ে গেল এবং সেটাই তুমি রিপিটেডলি ইউজ করছো। বা অনেকে হয়তো ওই গোল যে ডাব্বা হয় ডিফারেন্ট মশলার, তার মধ্যে ঢেলে রেখে বাকিগুলো হয়তো একটা জায়গায় পুরো খোলা হয়তো ডাম্প করে রেখে দিলাম, সেটা একদম করো না। ফার্স্ট অফ অল মশলার টেস্ট তো চলেই যায়, মানে স্মেল বলো, তার যে গুণাগুণ আর কি, সেগুলো তো চলেই যায়। আর সেকেন্ডলি যখনই কোনো প্যাকেট কাটবে চেষ্টা করো তার যে একটা প্রপার স্টোরেজ বক্স, ডেজিগনেটেড বক্স, তার মধ্যেই সেটাকে স্টোর করার। কোনো প্যাকেট খোলা রেখে দিও না, এগুলোও তোমার কিচেনে প্রচুর এইসব আরশোলা পোকামাকড় অ্যাট্রাক্ট করে। তো এইগুলো অনেক সময় রিপিটেডলি আমি শুনে থাকি কনভারসেশনে যে রেগুলার পেস্ট কন্ট্রোল করানো হচ্ছে বা এই করানো হচ্ছে, তারপরেও বাড়িতে প্রচুর আরশোলা আসছে, টিকটিকি আসছে। হ্যাঁ, কি হচ্ছে পেস্ট কন্ট্রোল করেও বুঝতে পারছি না, এই ধরনের আমি কনভারসেশন শুনেই থাকি। বাট এইগুলো ছোটোখাটো জিনিস ঘরের মধ্যে আমি যেগুলো বললাম একটু ভেবে দেখো, দেখবে হয়তো তুমি এই জিনিসগুলো হয়তো অ্যাভয়েড করে যাচ্ছ, যার জন্য তোমার ঘরে হয়তো পেস্ট কন্ট্রোল করিয়েও কিছু হচ্ছে না। আর যদি পেস্ট কন্ট্রোল নাও করিয়ে থাকো, দেখবে এগুলো করেও অনেক সময় তুমি অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট তোমার প্রবলেম সর্ট আউট হবেই হবে। তো কিচেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তোমার ঘরের সব কিছুর বলতে পারো সূত্রপাত হতে পারে, কারণ কি কিচেন থেকেই তুমি সবসময় খাবার সার্ভ করছো, রেগুলার ইউজ হচ্ছে। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে এটাই যে কিচেনকে সবসময় চেষ্টা করো ছিমছাম ক্লিন রাখতে, আর যতটা দরকার ততটা জিনিসই রেখো, বা কিচেনকে কোনোদিন ওভারলোড করে দিও না, তাহলে সত্যি তোমার ম্যানেজ করতেও ডিফিকাল্ট হবে, অনেক জিনিস ওয়েস্ট হবে। আর যেমনটা বললাম, অনেক সময় আননোয়িংলি, তুমি হয়তো জেনে শুনে করছো না, আননোয়িংলি তুমি অনেক এক্সপায়ার্ড জিনিস ইউজ করে ফেলবে। তো এইগুলো অ্যাভয়েড করো। আর ডেফিনেটলি তার সাথে বাকি তো হাইজিন ব্যাপার রয়েছেই, বাসনপত্র পরিষ্কার রাখা, ওভারঅল কিচেনটাকে ক্লিন রাখা। আর এটা আমি সবসময় ইভেন আমার হাউস হেল্পকেও শেখাই যে যখনই কিছু করছো, ছোটোখাটো কাজ, ধরো একটা রান্না করলে কি দুটো রান্না করলে, অন দ্য স্পট সাথে সাথে যদি কিচেনটাকে পরিষ্কার রাখতে শুরু করো, তাহলে তোমার ওই একবারে মাথার মধ্যে পরিষ্কারের ঝামেলাটা আসবে না। মনে হবে না যে ওরে বাবা এত রান্না করলাম, এখন পুরো কিচেনটা পরিষ্কার করতে হবে। অল্প অল্প করে যদি করতে থাকো না, তাহলে দেখবে ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এই আর কি। তো চলো এবার বাকি দিনটাকে শুরু করি, সাথে থাকো। আশা করছি একটুখানি হয়তো জানি না বেশি বলে ফেললাম, বাট কিছু হলো তোমাদের উপকার হবে। যেহেতু আমি অনেকের কাছে এই জিনিসটা শুনেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, একটু হলেও উপকার হবে তোমাদের। সরি, আর একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার অনেকেই দেখি ইভেন তোমার বেঁচে যাওয়া খাবার ফ্রিজে স্টোর করো কোনো ঢাকনা না দিয়ে। আমি এটা অনেকেই ফ্রিজে দেখেছি, ফ্রিজটা খুললে দেখি টপ টু বটম পুরো ফ্রিজের মধ্যে কি কি রয়েছে ফ্রিজ খুললে যে কেউ দেখতে পাবে। এই ভুলটা একদম করো না। ফ্রিজ হচ্ছে একটা মেশিন, ডেফিনেটলি তার মধ্যে আমি সায়েন্টিফিক পার্টে যাচ্ছি না, তো ডেফিনেটলি তার মধ্যে কিছু তো কেমিক্যাল থাকবেই না যেটার থ্রুতে ফ্রিজটা অপারেট করছে, নট অনলি ইলেকট্রিসিটি। তার মধ্যে ফ্রিজের ভেতরে কিছু গ্যাস বলো, বলো, অনেক কিছু এসব থাকেই। তো সেক্ষেত্রে
ডেফিনেটলি এটাও আমরা একটা আননোয়িংলি ভুল করি যে সেটার একটা খাবারের সাথে রিয়াকশান বলো, খাবারের ফ্রেশনেস সেগুলো থাকে না। তো যার জন্য এবং সেই কারণে ইভেন ফ্রিজের মধ্যেও অনেকের আরশোলা কিন্তু প্রচুর ভরে যায়। হ্যাঁ, এবং সেটা সবসময় আমরা দেখতেও পাই না, ফ্রিজের সাইডে যে বেল্টগুলো থাকে তার মধ্যে দিয়ে আরশোলা কিন্তু সূত্রপাত হয়। তো প্লিজ চেষ্টা করো বা এটা ম্যান্ডেট করো, আমি এটা রিকোয়েস্ট করছি, ফ্রিজের মধ্যে কোনো খাবার খুলে রেখো না, প্রত্যেকটা খাবার ঢাকা দিয়ে রাখবে। যদি তোমার মানে ঢাকা না দিতে পারো, তুমি যে তোমার ওই প্লাস্টিকের পেপার থাকে সেইগুলো, সেই রোল কিনে রাখতে পারো, সেটা দিয়েও প্রত্যেকটা খাবার ঢেকে রাখতে পারো। বাট প্লিজ কোনো খাবার ফ্রিজের মধ্যে খুলে রেখো না। এটা কিন্তু আমি শুধু দেখার দিক থেকে বলছি না, শরীরের জন্য এটা ভীষণ হার্মফুল। মানে আমি অনেককে দেখেছি ভাত বলো, পেস্ট্রি বলো, তারপরে বিরিয়ানি বলো, লেফট ওভার যেগুলো আর কি তরকারি বলো, সব খোলা একটা করে বাটির মধ্যে ভরে ঢোকানো থাকে। এই জিনিসটা করো না, এটা ভীষণ শরীরের জন্য হার্মফুল হয় লং টার্মে ডেফিনেটলি। তো এইগুলো কিছু আননোয়িংলি আমরা ভুল করে থাকি, যেটা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি কেন হচ্ছে, এই জিনিসটা কেন হলো, ডক্টরকে জিজ্ঞেস করি। বাট কিছু জিনিস ডক্টর তো আর সবসময় সব কিছু একেবারে একেবারে আমার চাইল্ডহুড থেকে সব শুনে এক্সপ্লেন তো করবে না। তো বাট আমরা অ্যাটলিস্ট এই ছোট মেজারমেন্টগুলো, কারেক্টিভ মেজারমেন্ট ঘরের মধ্যে নিয়ে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে পারি। তো চলো যাই এবার নিচে, দেখা যাক টুকুর আসার টাইম হয়ে গেছে। এই যে আমার দুষ্টু বাচ্চা এসে গেছে ক্লাস থেকে। ভালো করে খেলেছো? হ্যাঁ। ঠিক আছে, চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া হবে। তোমার ভীষণ অপছন্দের একটা জিনিস রেখেছি আজকে ব্রেকফাস্টে। কি করে স্মেল পেয়ে গেছো? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, তারপর দিচ্ছি অপছন্দের জিনিসটা। লুচি। তোমার ভাল লাগে না তো? ভালো লাগে। ভাল লাগে? আমি বললাম ভাল লাগে না যে।